লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা এমন কোন বিধান, এমন কোন আমল তোমাদের উপরে চাপায়া দেই নাই যেই আমল, যেই বিধান তোমাদের জন্য পালন করা কষ্টকর। তোমাদের জন্য পালন করা কি কষ্টকর, কষ্টসাধ্য এমন কোন বিষয়, এমন কোন আমল আল্লাহ বান্দাকে দেন নাই যেই আমল বান্দা পালন করতে পারে, আদায় করতে পারে। এরকম আমলই আল্লাহ বান্দার উপরে জারি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার জন্য আমি আয়াতে কারিমা নিয়েছি সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। যে এই দুনিয়ার জীবনে আমাদের চলার পথে আল্লাহর বিধানগুলি আমাদেরকে কিভাবে পালন করতে হবে, কোন বিধান পালন করা ছাড়া আমাদের উপায় নাই, আমাদের কোনো গতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইসলামের প্রাক যুগে, ইসলামের প্রাক যুগে, প্রাথমিক যুগে খ্রিস্টানদের, ইহুদিদের ধর্মযাজক ছিল। বলেন কি ছিল? আলেম ছিল, আলেম। ইহুদিদের আলেম, খ্রিস্টানদের আলেম। এরা ছিল সুবিধাবাদী জিন্দাবাদ। কিবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ। এরা প্রকৃত আল্লাহর বিধানগুলি তারা মানুষদেরকে শোনাইতো না, মানুষদেরকে বলবাল বুঝায়া এদের মাল আত্মসাৎ করত, এদের ধন সম্পদ নিজেরা কি করত? আত্মসাৎ করত, গোপন রাখতো। আল্লাহর বিধানকে তারা কি রাখতো? বলেন গোপন রাখতো, প্রকাশ করত না। তো আল্লাহ তাআলা তাদের মুখোশ উন্মোচন করে দিলেন, আল্লাহ জানায় দিলেন। ওই সময় ইসলামের প্রথম যুগে ইহুদিদের, খ্রিস্টানদের ধর্মযাজক যারা ছিল, আলেম যারা ছিল, এরা যেন সাধারণ মানুষদের ধন সম্পদ নিজেরা পঞ্জীবিত না করতে পারে, আত্মসাৎ না করতে পারে, আল্লাহ সতর্ক করে দিলেন এবং শরীয়তের, ইসলামের একটা বিধান জারি করলেন। কিসের বিধান? বলেন যাকাতের বিধান। বলেন কিসের বিধান? যাকাতের বিধান। এই যাকাতের বিধান মুসলমানের একটা ঈমানের মৌলিক অংশ। বলেন যাকাতের বিধান একটা মুসলমানের ঈমানের মৌলিক অংশ। এটাকে কেউ ধাক্কা দিয়া ফালাই দিতে পারবে না। এটাকে কেউ মানলে মানলো, না মানলে মানলো না। এটাকে যদি কেউ অস্বীকার করে, পালন না করে, তার ঈমান কামেল হবে না। তার ঈমান কি হবে না? পরিপূর্ণ হবে না। বিস্তারিত করে বলবো। তো ইহুদিরা, খ্রিস্টানদের ধর্মযাজকেরা, আলেমরা ওই সময় যখন সাধারণ মানুষদের ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ গয়না, বুঝেন নাই, রূপা স্বর্ণ, এগুলো তারা মানুষদেরকে ধোঁকা দিয়া নিজেরা আত্মসাৎ করত। আল্লাহ তাআলা তাদেরকে আযাবের কথা শোনাইলেন। এরকম যারা করবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শাস্তির সুসংবাদ দিতে বলা হয়েছে। শাস্তির কি দিতে বলা হয়েছে? বলেন সুসংবাদ। শাস্তির সুসংবাদ। শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? তবে এখানে আল্লাহ কেন সুসংবাদ বললেন? নিশ্চয়ই এর পিছনে কারণ আছে। এর পিছনে কি আছে? কারণ আছে। কারণটা হলো, মানুষের অপরাধ যখন গুরুতর হয়, অন্যায় যখন গুরুতর হয়,
তখন কিন্তু মানুষ বলে যাও আজকা বাড়ি যাও, দেখাই বনে মজা, বলে কি বলে না? মানে তুমি এমন কাজ করছো আজকা, বাড়ির গেলে আর শাস্তি মাফ নাই। কথা কোন ঠিক না? ঠিক বিষয়টা এমন বোঝায় না? আজকে বাড়ি যাও, দেখাইবো না মজা, বলে কি বলে না? আচ্ছা, বাড়ির গেলে কি মজা দেখাইবো না কষ্ট দিব? কি বলেন, শাস্তি দিব না? এই যে দেখেন, অনেক সময় অপরাধ যদি গুরুতর হয়, সত্যিকার অপরাধ যদি হয়, তাহলে অনেক সময় মানুষ এটাকে গুরুত্ব দেওয়ার জন্য এখানে দুঃসংবাদের জায়গায় সুসংবাদ ব্যবহার করে। কথা কোন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা যাকাতের বিধান জারি করলেন। কি বিধান জারি করলেন? যাকাত আদায় করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঈমান আনয়নের পর, ঈমান গ্রহণের পর, মানুষ যখন ঈমান গ্রহণ করবে, ঈমান আনয়ন করবে, এরপরে তার উপরে যে বিধানগুলি আল্লাহ তাআলা আস্তে আস্তে জারি করেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। ঈমান আনয়নের পর নামাজ পড়তে হয়। এখন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 80 থেকে 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু নামদারি মুসলমান, দোকাবাজ মুসলমান কয় নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে। বলেন নাউজুবিল্লাহ। এরা কি বলেন, এরা কি হক না বন্ড? আরে জোরে কর না। নামাজ না পড়লে কি ঈমান ঠিক থাকে? হ্যাঁ, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গায় নামাজের কথা বললেন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এখানে শুধু আল্লাহ তাআলা আকিমু, আল্লাহ তাআলা এখানে শুধু নিজের নামাজের কথা বলেন নাই। এই আকিমিস সালাহ এর একটা শাব্দিক অর্থ এইভাবে বোঝানো হয়েছে, নিজে তো নামাজ পড়বা, নিজের অধীনস্থদের কোন নামাজের জন্য তুমি তাদেরকে দাওয়াত দিবা। বুঝলেন? নিজেও নামাজ পড়তে হবে, আরেকজনকেও নামাজের জন্য দাওয়াত দিতে হবে। আপনার ঘরে যদি কর্তা হন, নিজে নামাজ পড়তে হবে, আপনার অধীনস্থ যারা আছে এদেরকেও নামাজ পড়ার জন্য আপনার আদেশ করতে হবে। কোরআনুল কারীমের এই সূরাতুত তাহা এই শেষের অংশে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে স্বয়ং আদেশ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনার পরিবার পরিবস্ত, আপনার অধীনস্থ যারা আছে, আপনি এদেরকে নামাজের আদেশ করুন। ওয়া'মুর আহলাকা, আপনার আহল যারা আছে, আপনার পরিবারের যারা আছে, এদেরকে আপনি নামাজের আদেশ করেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, বরং আমি আল্লাহ নামাজীদের ঘরে আমি আল্লাহ স্বয়ং নিজে রিজিক পৌঁছায় দিই। বলেন সুবহানাল্লাহ। নামাজীদের ঘরে কে রিজিক পৌঁছায় দেয়? আল্লাহ রিজিক পৌঁছায় দেয়। বলবে হুজুর নামাজ তো পড়ি, রিজিক তো আয় না, নামাজে কোথাও সমস্যা আছে। কি কর, নামাজে কোথাও কি আছে? সমস্যা আছে। বলবেন হুজুর 40 বছর ধরে নামাজ পড়ি, 40 বছর ধরে নামাজ পড়ে, এখন যদি দাঁড় করায় দোয়া কুনুতটা কোন পারতো না, কি কর? তাহলে আপনি 40 বছর কি নামাজ পড়লেন? এখন যদি বলি ওযুটা কিভাবে করে দেখান, পারতেন না। ফরজ গোসলের ফরজ কয়টা বলতে পারতেন না। অনেক মুসলমান আমাদের সমাজে আছে গোসলের ফরজ কইতে পারে না। তো যেই বেলায় গোসলের ফরজ কইতে পারে না, গোসলের ফরজ আদায় করতে পারে না, ওই বেলা কি জীবনে পাক হবে? বলেন, কথা বলেন না কেন? ফরজ গোসলের সময় কারো যদি এক চুল পরিমাণ শুকনা থাকে, তাহলে সে নাপাক, জিন্দেগি ভর নাপাক। কেউ যদি ফরজ গোসলের ফরজ পরিপূর্ণ না কইরা সে যদি গোসল করে, তাহলে সে অপবিত্র। কথা কোন ঠিক না ঠিক? এগুলোর জন্য কয়দিন সময় দিছেন, কয়দিন শিখছেন? ব্যবসা করতে 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 ব্যাপারী হয়ে গেছেন গা, কিন্তু নামাজি হওয়ার জন্য কয়দিন নামাজের পিছনে সময় দিছেন? নামাজের সূরা কেরাত মাসলা মাসাইলের জন্য কয়দিন মেহনত করছেন?
এজন্য আল্লাহ যে বলেছেন আমি নামাজীদের করে রিজিক পৌঁছাই দিব, আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আছে? আল্লাহর কথার ভিতরে সন্দেহ নাই। আমাদের নামাজের মধ্যে ভেজাল আছে। নামাজ পড়ি, অভাব দূর হয় না। নামাজ পড়ি, আমার ঋণ ছুটে না। নামাজ পড়ি, আমার সমস্যা কাটে না। এর পিছনে কারণ হলো আমার নামাজটা নামাজের মতো, নামাজকে খুশু খুজুর সাথে, নামাজকে ইহতিমাম এবং গুরুত্বের সাথে আমরা আদায় করতে পারি না, যার জন্য আমাদের সমস্যা। ৮০ থেকে ৮২ জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বললেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। এরপরে নামাজের পরে আরেকটি যেই বিধান, যাকাতের বিধান, আল্লাহ তাআলা প্রায় ৩০ থেকে ৩২ জায়গায় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যাকাতের বিধানের কথা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশন 5টা জিনিসের উপরে রাখা হয়েছে। বলেন কয়টা জিনিস? ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশন কয় জিনিসের উপর? ফাউন্ডেশন ভালো হইলে বিল্ডিং ভালো হয়। কি কোন? ফাউন্ডেশন ভালো হইলে কি ভালো হয়? বিল্ডিং ভালো হয়। এবং আপনি যদি বহুতল ভবন করতে চান তাহলে ফাউন্ডেশন ছাড়া কোনো উপায় নাই। কি বলেন? আছে? বহুতল ভবন করতে হলে ফাউন্ডেশন দিতেই হবে। আপনি যদি সত্যিকার মুসলমান হইতে চান, আপনি যদি সত্যিকার ইমানদার হইতে চান, ইসলামের ফাউন্ডেশন মানা ছাড়া উপায় নাই। কতক্ষণ ঠিক না ঠিক? বেজাল মুক্ত যদি মুসলমান হইতে চান, নির্বেজাল যদি মুসলমান হইতে চান, তাহলে ইমানের ফাউন্ডেশন আপনার মধ্যে থাকাই লাগবে। আমরা বর্তমানে ইমানের ফাউন্ডেশন কারো মধ্যে একটা পাওয়া যায়, কারো মধ্যে 2টা পাওয়া যায়, কারো মধ্যে 3টা পাওয়া যায়, কিন্তু একত্রিতভাবে 5টা কারো মধ্যে অনেক সময় পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? একসাথে কখনো কারো মধ্যে অনেক সময় 5টা একসাথে কি করা যায় না? পাওয়া যায় না। তাহলে 5টা ফাউন্ডেশন কি? 5টা ভিত্তি কি? আল্লাহ রাসূল বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর ফাউন্ডেশন হলো জবানে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উচ্চারণ শুধুই হলে হবে না, মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এটা এবার প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে দেখাইতে হবে। ঠিক না বেঠিক? বুঝেন নাই? মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা। তাহলে 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, এই কালিমার সাথে সাথে নামাজ পাওয়া যাইতে হবে। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, কালিমার পরে নামাজের পরে আপনার উপরে যদি যাকাত দেওয়ার বিধান জারি হয়ে থাকে, আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। বলেন কি দিতে হবে? যাকাত দিতে হবে। 4 নম্বর হলো ওয়া হজ্জুল বাইত, আপনার উপরে যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার আপনার উপরে যদি ওই রকম অবস্থা হয়ে থাকে, আপনার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, আপনাকে হজ অবশ্যই করতে হবে। 5 নম্বর হলো ওয়াসাউমি রমাজান, রমজান মাস যখন আসে আপনাকে অবশ্যই অবশ্যই রমজানের রোজা পালন করতে হবে। তাহলে ইসলামের ফাউন্ডেশন কয়টা পাইলাম? 5টা পাইলাম। 1 নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো রোজা। 10 নম্বর কি? রোজা। আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে,
আমাদের দেশে বছর হিসাব করে করে যাকাত পাই টু পাই পঙ্খানুপঙ্খানু ভাবে আদায় করে। আমাদের দেশে যখন হজ ফরজ হয়ে যায় সাথে সাথে হজ করে ফেলে। আমাদের দেশে এরকম ভাবে রমজান মাসে পরিপূর্ণ রোজা রাখে। এরকম একাধারে 5টা জিনিস পাওয়া দুষ্কর, ঠিক কিনা বলে? পাওয়া কি দুষ্কর? যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম। আপনার জন্য আল্লাহ তাআলার জান্নাতের দরজার মধ্যে ফেরেশতারা আপনার জন্য আপনাকে শুভেচ্ছা স্বাগতম অভ্যর্থনা দেওয়ার জন্য ফেরেশতারা রেডি হয়ে আছে। আপনি কখন মারা যাবেন, মারা যাইতে দেরি, আল্লাহর জান্নাতের গেট আপনার জন্য খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? আর যারা এই 5 জিনিস পালন করবে না, আমার আজকের বয়ানের উদ্দেশ্য হলো যাকাত। আজকে আমি যাকাত সম্পর্কে যে কথাটা বলতেছি, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের ধন সম্পদকে পঞ্জীবিত করে রাখবে, সঞ্চয় করে রাখবে, ব্যাংকের ভিতরে, লকারের ভিতরে এরকম ভাবে জমা করে রাখে, সম্পদ জমা করে রাখে কিন্তু খরচ করে না, এর যাকাত আদায় করে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি যাকাত আদায় করো, তোমার মালটাকে আমি আল্লাহ পবিত্র করে দেই। শুধু পবিত্রই করে দেই না, এই যেই পরিমাণ যাকাত তুমি আদায় করেছো এর চেয়ে ডাবল সম্পদ আমি আল্লাহ তোমার ঘরে পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে কি লস না লাভ? আরে জোরে বলেন, যাকাত দিলে লাভ না লস? লাভ। যাকাত কোনো জরিমানা নয়, যাকাত এটা আমার ঈমানের একটা অংশ, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, শরীয়তের একটা মৌলিক ঈমানের অংশ। আল্লাহ যাকাতকে বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, আমরা অনেকেই যাকাত কিন্তু পাই টু পাই হিসাব করে আমরা অনেকে আদায় করি না। কথা কোন ঠিক না বেঠি? আপনি যাকাত কখন আদায় করবেন, কিভাবে আদায় করবেন, এটার জন্য আপনাকে ইলম অর্জন করতে হবে। আপনি যদি না জানেন, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিতে হবে। কিন্তু আপনি জানার আগ্রহ আপনার ভিতরে নাই, যাকাত আদায় করার আগ্রহ আপনার ভিতরে নাই, তাহলে আপনি কিভাবে আদায় করবেন? আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদেরকে মৌলিক 5টা শর্তের কথা আপনাদেরকে জানায় দিব। আপনার উপরে যাকাত কখন ফরজ হয়ে যাবে, আপনি কখন যাকাত দিবেন, শরীয়তের এরকম 5টা, আপনার শরীয়তে 5টা জিনিসের শর্ত বলা হয়েছে। 1 নম্বর শর্ত হলো আপনি কখন যাকাত দিবেন। আপনার উপরে যদি নেশাব পরিমাণ মাল আপনার কাছে থাকে, কি পরিমাণ বলেন? নেশাব পরিমাণ। আর নেশাব বলা হয় 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা। বলেন, 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা। আপনি বড়ি বলেন আর তোলা বলেন, একই কথা। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে কারো কাছে যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ থাকে, তাহলে তাকেই বলা হয় নেশাব পরিমাণ ওয়ালা মালের অধিকারী। কথা কোন ঠিক না বেঠি? এখন বলবেন, হুজুর কোনটা ধরবো? এই ব্যাপারে 2টা মত আছে। আপনি ইচ্ছা করলে আপনার উপরে যদি আপনার আল্লাহর প্রতি যদি আপনার অগাধ ভালোবাসা, আপনার যদি আল্লাহর প্রতি অনেক মহব্বত থাকে, তাহলে আপনি ইচ্ছা করলে ওই 7.5 তোলা স্বর্ণ বা স্বর্ণ এই হিসাব করে আপনি যাকাত আদায় করতে পারেন। এটাও আপনি ইচ্ছা করলে আদায় করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি রূপার বেলায় হিসাব করব, তাহলে রূপার বেলায় আপনি হিসাব করলে, আমার ভাইয়েরা, রূপার বেলায় হিসাব হলো 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, অথবা এই সমপরিমাণ সম্পদ কারো কাছে যদি এরকম ভাবে থাকে। শুধু থাকলেই হবে না, আপনার পরিবার পরিজন, সংসার, আপনার ছেলেমেয়ের লেখাপড়া, খাওয়া দাওয়া সব কিছু চলার পরে আপনার কাছে যদি এরকম নেশাব পরিমাণ টাকা বা অর্থ 1 বছর পর্যন্ত আপনার কাছে পড়ে থাকে। কয় বছর বলেন? 1 বছর। 1 বছর পর্যন্ত যদি আপনার কাছে এই নেশাব পরিমাণ মাল যদি আপনার কাছে অতিরিক্ত থাকে, তাহলে আপনাকে কি আদায় করতে হবে বলেন?
যাকাত আদায় করতে হবে। এরপরে আপনি যাকাত কাদেরকে দিবেন, কোন খাতে আপনি যাকাত ব্যয় করবেন, এরও শরীয়তে বর্ণনা আছে। আমার ভাইরা বয়ান লম্বা হয়ে যাবে। আপনারা যদি এরকম ভাবে আল্লাহর এই বিধান, শরীয়তের মৌলিক ইমানের একটা মূল বিধান যদি আল্লাহ তাআলা আপনাদের কাউকে যদি এরকম উপযুক্ত বানিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ব্যাপারে আপনারা জেনে আপনারা কি আদায় করবেন বলেন? যাকাত আদায় করবেন। আদায় করলে লাভ হইবে না লস হইব? আর যদি আদায় না করেন কি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। কিয়ামতের ময়দানে আপনার এই অর্থগুলি, আপনার এই স্বর্ণগুলি, আপনার এই রূপাগুলি, আপনার এই টাকা পয়সাগুলিকে আল্লাহ তাআলা একটা বিষাক্ত সাপে রূপান্তরিত করে দিবেন। আর ওই বিষাক্ত সাপটা আপনাকে দৌড়াইতে থাকবে আর আপনাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবো, ওই সাপ আমাকে চিনছনি? ওই যে আমি তোমার দুনিয়াতে তুমি আমাকে জমায়া রাখছিলা, আমাকে সঞ্চয় করে রাখছিলা, খরচ করো নাই, আমি তোমার ওই টাকা পয়সা, আমি তোমার ওই স্বর্ণ রূপা আল্লাহ তাআলা আজকে আমাকে সাপে রূপান্তরিত করেছে তোমাকে দংশন করার জন্য। তোমাকে আমি দংশন করতেই থাকবো, করতেই থাকবো। আমার ভাইয়েরা, আপনার চেহারায় ধ্বংস করবে, আপনার পিঠের ভিতরে দংশন করবে, আপনার সামনে দংশন করবে, আপনি যেদিকেই যাবেন সেদিকেই দংশন করবে। এটা আল্লাহ তাআলা কোরআনের বিধান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এজন্য ভাইরা আমার, যাকাত আদায় না করলে অবশ্যই অবশ্যই আপনি শাস্তির যোগ্য হবেন। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে যাকাত আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। যাকাতকে কেউ জরিমানা মনে করব বলেন? করব না, না। যাকাতকে জরিমানা মনে করলে আপনার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এই জন্য ভাই, যাকাত এটা আল্লাহ তাআলার বিধান। যাকাতের মাধ্যমে আপনার মাল পবিত্র হয়, যাকাতের মাধ্যমে আপনার মালের মধ্যে বৃদ্ধি হয়। হজের মাধ্যমে আপনি ফকির হবেন না, বরং আরো ধনী হবেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ রাসূল বলেন, যাদের তৌফিক আছে, মন চায় বারবার হজে যাও, বারবার উমরায় যাও, এতে করে আল্লাহ তাআলা তোমার সম্পদ আরো বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, শরীয়তের আমল পালন করার মধ্যেই কামিয়াবি, সফলতা, মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন।